নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বে। এই পর্বে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। এই পর্বে আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এবং খুবই সহজ পদ্ধতিতে মশা তাড়ানোর পদ্ধতি। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন এই মশা তাড়ানোর পদ্ধতির জন্য কি কি রয়েছে আপনাদের দেখিয়ে দিই। মশা তাড়ানোর পদ্ধতির জন্য এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলো বেশ বড় সাইজেরই রয়েছে। এখানে রয়েছে নেফে সর্ষের তেল, কিছুটা নিম পাতা। এখন এই প্লেটটিকে সরিয়ে নিচ্ছি। এখানে রয়েছে কিছুটা তুলা। এখন তোলাটাকেও সরিয়ে নিচ্ছি। প্রথমে নিম পাতাগুলোকে বেছে নেব। এই যে দেখুন কীভাবে বেছে নিচ্ছি। ঠিক এইভাবে নিম পাতাগুলোকে নিয়ে নেব। এই যে দেখুন পুরো পাতাগুলোকে নিয়ে নিয়েছি আর এই ডাঁটিটাকে ফেলে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো নিম পাতা এভাবে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো নিম পাতা আমি নিয়ে নিয়েছি। এখন এই নিম পাতাগুলোকে একদম সরু সরু করে কেটে নেব। ছোট্ট করে কেটে নিচ্ছি। তার জন্য দেখুন এই যে একটা বটি নিয়ে নিয়েছি। কেউ যদি পারে কাঁচি দিয়েও এই কাজটা করে নিতে পারে। আমি বটি দিয়ে করতে ভালোবাসি, তার জন্য বটি দিয়ে নিম পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এখন এই সাইডে রেখে দিচ্ছি। আবারও কিছুটা কেটে নিয়েছি, একইভাবে রেখে দিচ্ছি। একইভাবে আবারও কিছুটা নিম পাতা নিয়ে নেব। নিয়েছি আর এভাবে বটি দিয়ে কেটে নেব। এই যে দেখুন কেটে নিয়েছি, আবারও একবার কেটে নেব। এই যে দেখুন একইভাবে আমি সবগুলো নিম পাতা এভাবে কুচি কুচি করে কেটে নেব। এই যে দেখুন সবটুকু নিম পাতা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই প্লেটটিকেও সরিয়ে নিচ্ছি। এরপরে বটি দিয়ে পেঁয়াজের এই যে বটার অংশটাকে এভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন কেটে নিয়েছি। আর পেঁয়াজের খোলাগুলোকে এভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের খোসাটা আমি তুলে নিয়েছি আর এই যে বোটার অংশটাকে গোল করে কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি বটিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ছুরি ব্যবহার করে এই কাজটাও করে নিতে পারেন। এই যে দেখুন মুখটা এভাবে আমি কেটে নিয়েছি। এখন একটা স্টিলের থালা নিয়েছি। স্টিলের থালাটাকে উপরে নিয়েছি। এর মধ্যে স্টিলের থালার উপরে পেঁয়াজটাকে বসিয়ে দিলাম। ঠিক একইভাবে আরও একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ঠিক একইভাবে পেছন দিকটাতে আমি সমান করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজটারও আমি পেছন দিকটা সুন্দর করে কেটে নিয়েছি আর এভাবে আমি খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব।
দেখুন এই পেঁয়াজটারও পুরো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর পিছন দিকটাও এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। এবার সামনের দিকটা গোল করে কেটে নেব। এই যে দেখুন সুন্দর করে গোল করে কেটে নিয়েছি, ঠিক একইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন এই পেঁয়াজের ভেতরে কিছুটা অংশ ফুলের ভেতর থেকে বের করে নেব। তার জন্য দেখুন একটা চামচ নিয়েছি, চামচের পিছন দিকটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজের ভিতরের অংশ কিছুটা বের করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন কিছুটা বেরিয়ে এসেছে। এখন এই সাইডে রেখে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পেঁয়াজের ভেতরের অংশ বের করে নেব। দেখুন বন্ধুরা, একটা পেঁয়াজের ভেতরের অংশ সুন্দর করে বের করে নিয়েছি। এই যে দেখুন ভেতরের অংশটা কতটা ভেতরটা পরিষ্কার করে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন এই পেঁয়াজটাকে এই থালাতে করে বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আরও একটা যে পেঁয়াজ হয়েছে, চামচের পেছন দিকটা থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজের ভেতরের অংশ বের করে নেব। এটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি, আর ঠিক একইভাবে নিম পাতার টুকরোগুলোকে ছড়িয়ে নেব। এভাবে চেপে নিচ্ছি, সুন্দর রোল করে বলিয়ে নিচ্ছি। সুন্দর রোল করে পুড়িয়ে নিয়েছি। এভাবে আমি একবার পাক দিয়ে নেব। এখন একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের মধ্যে এই টুকরাটাকে ভরে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভরে নেব। দেখুন একটা পেঁয়াজের মধ্যে আমি তুলা ভরে নিয়েছি। ঠিক একইভাবে পায়ের সাইডগুলোতে একটু তুলা ছিঁড়ে ছিঁড়ে ভরে নিচ্ছি। এভাবে ফাঁকাগুলোতে ভরে নেব।
দেখুন সুন্দরভাবে ভরে নিয়েছি। এখন এর মধ্যে অল্প সরষের তেল ভরে নিচ্ছি। এই যে দেখুন, ওপর দিয়ে কিছুটা সরষের তেল দিয়ে নিলাম। এখন এই পেঁয়াজের থেকে সরিয়ে রেখে দিচ্ছি দিলাম। আর একইভাবে আবারও একটা রেডি করে নেব। তুলাটাকে সুন্দর করে বিছিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, তুলাটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। ঠিক একইভাবে নিম পাতা ছড়িয়ে নেব। নিম পাতা এগুলো ছড়িয়ে নিচ্ছি টুকরোগুলোকে। ঠিক রোল করে টাইট করে রোল করে নেব। তো বন্ধুরা, এখানে একটা কথা বলি, আপনারা কাঁচা নিম পাতাটা না ব্যবহার করে যদি শুকনো নিম পাতা ব্যবহার করেন তাহলে খুব ভালো কাছে হবে। তো আর ঠিক একইভাবে এভাবে টাইট করে রোল করে নেব। পুরোপুরি এগ রোলের মতো। এই যে দেখুন সুন্দর করে রোল করে নিয়েছি। সেই পেঁয়াজটা নিয়ে নিলাম, মিশিয়ে নেব। আর একইভাবে তুলাটাকে এভাবে ভরিয়ে নিচ্ছি। দেখুন এটাতে নিয়েছি, সাইডগুলোতে তুলা ভরে নেব। ওপর দিয়ে সরষের তেল একটু দিয়ে নেব। দুটো পেঁয়াজি আমি রেডি করে নিয়েছি, কি দিচ্ছি। জ্বালিয়ে নিয়ে সুন্দর। তখন মশার উপদ্রব হবে, ঠিক এমনিভাবে 10 মিনিটের জন্য জ্বালিয়ে দেবেন। আবার মশা যখন চলে যাবে নিভিয়ে রেখে দিন। এইভাবে 1 মাস এই পেঁয়াজটাকে জ্বালিয়ে এবং রেখে দিতে পারেন। মশার উপদ্রব থেকে আপনারা বাঁচতে পারবেন। এভাবে নিভিয়ে রেখে দিতে পারেন। মশা যখন চলে যাবে ঠিক এভাবে নিভিয়ে রেখে দেবেন। তো বন্ধুরা, এই মশা তাড়ানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা টিপে অল করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।